প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকের অনলাইন ভিত্তিক ক্লাসের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত এর 3.1 এবং 3.2 অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো, সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমাদের সামনে একটি সমস্যা উত্থাপন করছি। যেমন মনে করো সি কিউ বা সৃজনশীল 1 ধরে নাও একটা রাশি দেওয়া আছে p² মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল 0 হলে ক নাম্বার বলেছে p প্লাস 1/p সমান হোয়াট। খ নাম্বার বলেছে p⁴ প্লাস 1/p⁴ সমান হোয়াট। গ নাম্বার দেখাও যে p⁶ মাইনাস 18p³ প্লাস 1 ইকুয়াল 0। আমরা এই সমস্যাটির সমাধান করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে, যাতে পরবর্তী সিকিউ প্রশ্নগুলো সমাধান করতে তোমাদের জন্য সহজতর হয়। তো আমরা প্রথমে যেটাতে আসবো সেটা হলো ক নং, যা উদ্দীপক হতে আমরা পাবো। দেওয়া আছে p² মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল 0। ঠিক এখান থেকে আমাদের p প্লাস 1/p এর মান বের হবে। কেন বের হবে আমরা খেয়াল করব, যদি 1-এর আগে এরকম চেহারা থাকে বা এরকম ক্যাটাগরি থাকে, 1-এর আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসের মানটা বের হবে। আমরা এই পুরোটাকে p দ্বারা ভাগ দেব। p দ্বারা যদি p এর জায়গায় x থাকে তাহলে x দ্বারা ভাগ দেব, বা y থাকলে y দ্বারা ভাগ দেব। যেহেতু এখানে p রয়েছে, সো আমরা এটাকে p দ্বারা ভাগ দেব পুরো অংশকে, বা এই হর হিসেবে এই পিটা সবার নিচে আলাদা করে দেব। তাহলে p² নিচে হলো p মাইনাস 3p নিচে হলো p প্লাস 1/p ইকুয়াল কত হবে? 0। কেন 0 হবে? 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে 0ই হয়। সো 0কে p দ্বারা ভাগ দিলে 0 হবে। বা এখানে p² মানে 2টা p আর এখানে একটা p, 2টা p থেকে একটা p বাদ দিলে থাকবে একটা p, মাইনাস p বাদ দিলে থাকবে 3 প্লাস 1/, কী হবে? p ইকুয়াল 0, বা p প্লাস 1/p ইকুয়াল মাইনাস 3 ডানে গিয়ে কী হবে? প্লাস 3। অর্থাৎ আমাদের যে প্রথম সমস্যাটি রয়েছে p প্লাস 1/p সমান হোয়াট, আমরা তার মাধ্যমে p² মাইনাস 3p প্লাস 1 হলে p প্লাস 1/p এর মান আমরা 3 পেলাম। অর্থাৎ আনসার হবে কত? 3। ঠিক এভাবেও আমরা সমস্যার সমাধান করতে পারবো। যেমন x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1/x সমান হোয়াট। ঠিক এটা আমরা বের করতে পারবো। নাম্বার খ নাম্বারে আমাদের চাওয়া হয়েছে p⁴ প্লাস 1/p⁴। আমরা জানি নিচে যদি p⁴ থাকে তাহলে আমরা মানে p⁴ প্লাস 1/p⁴, মাঝে প্লাস এবং নিচে p⁴, আর লসাগু করার পর উপরে p⁴ থাকতো, নিচে p⁴ যা আছে তাই। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি, যদি মাঝে যোগ থাকে আর নিচে যদি পাওয়ার 4 থাকে তাহলে দুবার বর্গ করতে হয় এই অংশটাকে। ঠিক এটা যা আসবে, p থাকলে p, x থাকলে x, যা আসে তাই দুবার বর্গ করতে হয়। আর যদি নিচে স্কোয়ার থাকে তাহলে একবার বর্গ করতে হয়। তাহলে আমরা ক নং হতে পাই p প্লাস 1/p সমান 3, বা p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 3² এর মানে বর্গ করে একবার আমরা বর্গ করলাম, যা আমরা 3.1-এ শিখেছি।
বা এ স্কোয়ার প্লাস 2 এই এ, বি বলতে 1/p প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল কত হবে 9। ওকে, বা পি স্কোয়ার প্লাস 2 প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল কত 9, বা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার যা আছে তাই 9 মাইনাস 2, বা পি স্কোয়ার 1/p স্কোয়ার ইকুয়াল কত 7। যদি এই অংশটুকুর মান চেত আমরা আনসার 7 লিখতাম, কিন্তু আমাদের নিচে টু দি পাওয়ার 4 আছে, সো এটাকে আবার আমরা বর্গ করব। কি করব? বর্গ করব, যা আমরা 3.1 শিখেছি, বর্গ করে। একই সূত্র আমাদের পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে 49, বা পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার বাদ 2 প্লাস 1/পি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত হবে 49, বা পি টু দি পাওয়ার 4 এই প্লাস 1/পি টু দি পাওয়ার 4 আমরা বামে রাখলাম, 49 প্লাস 2 ডানে গিয়ে হবে মাইনাস, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1/পি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত হবে 47। অর্থাৎ আমাদের খনঙের যে মানটা চাওয়া হয়েছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1/পি টু দি পাওয়ার 4 মান আসছে কত 47, অর্থাৎ নির্ণয় মান 47। ঠিক এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারবো। সাপোজ ধরে নাও এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হোয়াট? এটা সমস্যার সমাধান আমরা করব। নাম্বার গ বলছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউ প্লাস 1। আমরা যে প্রশ্নটা লিখেছিলাম সেখানে পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউ প্লাস 1 ইকুয়াল 0 এটা প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক এটাও আমরা উদ্দীপক যেটা পেয়েছি সেখান থেকে আমরা উদ্দীপকের হিসাব করে কনঙে যে অংশটা পেয়েছি সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো কনং হতে পাই পি প্লাস 1/p সমান কত 3, বা এখানে আমরা খেয়াল করি যেহেতু প্রমাণে পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউব এরকম চেহারা যদি থাকে, পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউব, অথবা পি এর জায়গায় এক্স থাকতে পারে বা ওয়াই থাকতে পারে, যাই থাক, আর ওয়ানের আগে প্লাস 1 থাকবে এবং আগে প্লাস থাকলে তাহলে এই যে মানটা আমরা পেয়েছি এই ক্যাটাগরির পি প্লাস 1/পি বা এক্স প্লাস 1/এক্স যাই পাই না কেন এটাকে ঘন করতে হবে, মানে কিউবের ফ্যাক্টর থাকলেই ঘন করতে হবে। তো আমরা এটাকে ঘন করব। কি করে? ঘন করে। তাহলে ঘন করলে কি হবে পি কিউব প্লাস 1/পি কিউব, অর্থাৎ ওই এ প্লাস বি হোল কিউবের সূত্রটি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ বলতে পি, বি বলতে 1/পি, 3ab ইন্টু এ প্লাস বি, বি বলতে 1/পি ইকুয়াল কি হবে 27, বা পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 3পি বার, এটার মান হলো কত 3, এই যে 3 ইকুয়াল কত হবে 27। এখন আমরা লিখতে পারি পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 9 ইকুয়াল কত 27, পি কিউব 1/পি কিউব ইকুয়াল 27 মাইনাস কত হবে 9, বা পি কিউব প্লাস 1/পি কিউব 27 থেকে 9 বাদ গেলে কত হবে 18। তো আমরা দেখতে পাচ্ছি পি কিউব প্লাস 1/পি কিউব সমান 18 আমরা পেয়েছি। যদি প্রমাণ এরকমই থাকতো তাহলে আমরা এখানেই শুট লিখে দিতাম, কিন্তু প্রমাণে রয়েছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউব প্লাস 1 ইকুয়াল 0, সো এটাকে আমাদের লসাগু করতে হবে। তাহলে 1 আর পি কিউবের লসাগু পি কিউব,
1 দ্বারা পি কিউবকে ভাগ দিলে পি কিউব থাকবে, যা উপরে গুণ হয়ে পি টু দি পাওয়ার 6 প্লাস পি কিউব দ্বারা এটাকে ভাগ দিলে 1 উপরে গুণ হয়ে 1 ইকুয়াল কত 18। ঠিক এরকম চেহারা থাকলে এরকমই রেখে দিতাম, কিন্তু প্রমাণ অনুযায়ী পি কিউব প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল পি কিউব ডানে গুণ হবে 18 পি কিউব, বা পি টু দি পাওয়ার 6 এই প্লাস 18 পি কিউবটা বামে আসে হবে মাইনাস 18 পি কিউব, প্লাস কি হবে 1 ইকুয়াল 0। অর্থাৎ আমাদের যে প্রশ্নে যে সমাধানটা চাওয়া হয়েছে বা যে প্রমাণটা দেখাতে বলা হয়েছে তা আমরা পেলাম। পি টু দি পাওয়ার 6 মাইনাস 18 পি কিউব প্লাস 1 ইকুয়াল 0। ঠিক এভাবেই আমরা যদি সমস্যার সমাধান করতে চাই, যেমন এক্স প্লাস যে সমস্যাটি পূর্বেই লিখেছিলাম 1/x = 4 হলে দেখাও যে x টু দি পাওয়ার 6 মাইনাস 52 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল 0। আমরা গ এর আলোকে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। তো তোমাদের জন্য আরেকটি সিকিউ প্রশ্ন, মনে করো y² মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল 0 হলে কনং y প্লাস 1/y সমান হোয়াট, ঘনং দেখাও যে y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 ইকুয়াল 527। নাম্বার গ, প্রমাণ করো যে y টু দি পাওয়ার 6 মাইনাস 110 y কিউব প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তবে প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করে নেব, বা বইয়ের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করে, মানে 3.1 এবং 3.2 এর অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করব, এবং যে ক্লাসগুলো অনলাইনে দেওয়া হয়েছে এই ক্লাসের অঙ্কগুলো আয়ত্ত করে আমরা এই সিকিউ প্রশ্নের সমাধান করব। ইনশাল্লাহ আমরা অবশ্যই সমাধান করতে পারবো। তোমরা অবশ্যই ভালোভাবে চেষ্টা করবে সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।